নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে উড়িষ্যার একটা স্পেশাল ডিশ নিয়ে এলাম, দহি মাছ বা রুই মাছের দই সর্ষে। আসুন দেখে নিই এই রেসিপি বানানোর জন্য কী কী উপকরণের প্রয়োজন হয়। আমি এই দই মাছ বানানোর জন্য আমি 2 টেবিল চামচ সর্ষে বাটা নিয়েছি, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ কাশ্মীরি মির্চি গুঁড়ো, একটা টমেটো কুচি, 5টা কাঁচা লঙ্কা কুচি, আর এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 2টো পেঁয়াজ। এছাড়া নিলাম 3 টেবিল চামচ পোস্ত আর 3 টেবিল চামচ টক দই, নুন আর এখানে গোটা জিরে। এখান থেকে আমি 1 ছোট চামচ গোটা জিরে ফোড়নের জন্য ব্যবহার করব। এছাড়া নিলাম 4 পিস রুই মাছ। মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে ভালোভাবে মাছটা ম্যারিনেট করে নেব। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার মাছটা আমি সরষের তেলে ভালোভাবে ফ্রাই করে নেব এবং পুরো রান্নাটা আমি সরষের তেলেই করব। টক দই আর পোস্তটা একসাথে পেস্ট বানিয়ে পোস্ত আর টক দই আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা আমি কড়াই বসিয়েছি। কড়াইয়ে আমি বেশ কিছুটা সরষের তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি মাছটা আগে ফ্রাই করে নেব। মাছটা আমি একবার উল্টে দিলাম। মাছটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নিলাম, তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা সর্ষে। সরি, আমি ইনগ্রেডিয়েন্টস আমি দেখাতে ভুলে গেছি এটা। এবার দিয়ে দিলাম রসুন বাটা, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ফ্রাই হলে পর তারপর আমি বাকি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম সর্ষে বাটা, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম কাশ্মীরি মির্চি গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মশলা কিন্তু খুব ভালো ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টক দই আর পোস্ত বাটা। সমস্ত মশলা ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি, তারপর আমি জল দিয়ে দেবো। মশলা কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, দেখুন কেমন তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো জল, আর একটু জল দেব আমি। এবার গ্রেভি ফুটে উঠলে মাছগুলো আমি তুলে দিই। কিন্তু ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো
নুন। ঢাকনাটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি এলাম, ঢাকনাটা খুললাম, দেখুন কত সুন্দর কালার এসে গেছে। একদম তৈরি হয়ে গেছে আমার রেসিপি রুই দই বা রুই মাছের দই সর্ষে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে উড়িষ্যার স্পেশাল ডিশ দই মাছ বা রুই মাছের দই সর্ষে। এবার আমি গরম গরম সার্ভ করলাম। হয়ে গেছে আমার রেসিপি দই মাছ বা রুই মাছের দই সর্ষে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।